পুরো বাংলাদেশের মানুষ যেভাবে ইমোশনাল হয়ে গেছিল, অস্থির হয়ে গেছিল, প্রার্থনা করছিল, সেই একই অবস্থায় সাকিব আল হাসানও ছিলেন। তিনি তাকে জানান যে তামিমের ওয়াইফ আয়েশা সিদ্দিকার সাথে তার কথা হয়েছে। নোট করবেন, তামিম ইকবালের সাথে সাকিব আল হাসানের কথা হয় না, কেউ কারো ছায়া মারান না। যে বন্ধুত্ব কখনো জোড়া লাগবে বলে আমরা মনে করি না, চুম্বকের বিপরীত আকর্ষণ কাজ করে দুজনের মধ্যে, সেটা আমরা মনে করি। চুম্বক ভেঙে যাওয়ার পর এক মেরু আরেক মেরুকে বিকর্ষণ করে, তাই না? বিপরীত মেরু আকর্ষণ করে, সমমেরু বিকর্ষণ করে। যাই হোক, সেই ঘটনা ঘটলো। আয়েশা সিদ্দিকার সাথে সাকিব আল হাসান সেই মোমেন্টে কথা বলেছেন, যে মোমেন্টে আমরা ভিডিও ভাইরাল করার ধান্দায় ছিলাম, যে তিনি হেলিকপ্টারে উঠে হসপিটালে মাইক্রোবাস থেকে নেমে কতদূর দৌড়ে গেলেন। যখন অনেক বেশি ভাইরাল নেশায় পেয়ে বসেছিল অসংখ্য মিডিয়াকে, যে আইসিইউর মধ্যে কি হচ্ছে, কিভাবে পাম্পিং করা হচ্ছে, ঠিক সেই সময়টা সাকিব আল হাসান হি মেড কল টু আয়েশা। এরপর সাকিব আল হাসান কথা বলেছেন নাফিস ইকবাল খানের সাথে, তামিমের বড় ভাই। সকল ধরনের হেল্প করার জন্য প্রস্তুত ছিলেন, এবং আমাকে এটা এনশিওর করা হয়েছে যদি প্রয়োজন হতো সাকিব আল হাসান যেই সিচুয়েশনই হোক না কেন বাংলাদেশে ব্যাক করতেন। তামিম ইকবালের জন্য যা যা করার দরকার তিনি সেটা করতেন। এটা আমাকে বলা হয়েছে ভাই, এটা আমাকে বলা হয়েছে। হি ওয়াজ ইন দ্যাট পজিশন, দ্যাট সিচুয়েশন। বন্ধু তামিমের জন্য সাকিব আল হাসান সেটাও করতেন, যদি প্রয়োজন হতো তার যে বাংলাদেশে এসে তামিম ইকবালের জন্য কিছু করার, তিনি সেটাও করতেন।